হামলা করছে মসজিদে, তাহলে যেহেতু নীতিগতভাবে আমরা অবশ্যই আমরা পাকিস্তানের পক্ষ নিবই। আর আমরা গ্রামে দেখতাম চুরি চামারে ডাকাতি ছিনতাইকারী যা করে রাত্রে করে, কিন্তু ভারতও ওই চুরি চামারে ছিনতাইকারীদেরকে অনুসরণ করেই ঠিক রাতের আধারে কিন্তু হামলা চালিয়েছে। কিন্তু ভারত যেভাবে হামলা চালিয়েছে, আমি যে ভাবছি মানে পাকিস্তান অর্ধেক শেষ, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি যে না, ভারত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই জায়গায় হচ্ছে মানে ভারতের মধ্যে পাকিস্তানের সাথে যুদ্ধ করা তো দূরের কথা, আমার মনে হয় যে বাংলাদেশের সাথে তারা যুদ্ধ করার সক্ষমতা রাখে। কারণ বাংলাদেশে আমরা 18 কোটি জনগণ আছে, তার বিরুদ্ধে 90% মুসলমান, সবগুলোই খেলোয়াড়। আর এরা দেখেন আপনারা এই ভারতের যে মোদির যে বাহিনী, এরা কোনো যুদ্ধে এরা সফল হতে পারবে না, কারণ এরা মৃত্যুকে ভয় পায়। আর পাকিস্তানি মুসলমান বলেন, বাংলাদেশি মুসলমান বলেন, আমরা কিন্তু কারোর ভয় পাই না। আমরা জানি হায়াত মত রিজিক আল্লাহর হাতে, সেই বিষয়টা মাথায় রাখি কিন্তু পাকিস্তানে যুদ্ধ করবে। আর পাকিস্তানিরা তো যে একবার যুদ্ধে নামে, এটা মানে ভয়াবহ পরিণতি হবে ভারতে। ভারতে কয় টুকরা হবে, ভারত মানে আপনি গয়না কুল পাইব না, এত টুকরা ভারত হবে। আপনি এখন আমাদের যে একটা সুযোগ, মানে ভারত পাকিস্তান যুদ্ধ লাগছে, এই দিকে আমাদের চিকেন একটা দখল করতে পারে, চীনের সাথে যোগাযোগ করি, তাহলে দেখা গেছে কি বাংলাদেশের বর্ডারের কাছ থেকে ভারতের মানচিত্র শেষ, সবগুলো রাষ্ট্র স্বাধীন হয়ে যাবে, কি অথবা আমাদের সাথে যুক্ত হবে। এখন তারপরে কিছুক্ষণ আগে আমরা একটা নিউজ দেখলাম, ভারত থেকে নাকি 66 জন গুজরাটের আপনার গোয়েন্দা বাহিনীর লোক ঢুকছে। এখন এরা কেন ঢুকলো, কেন এবার আটকালোই না, সব কিছু মিলে জেলায় আউলো জেলা লাগতেছে। তো আমরা ইনশাল্লাহ আমরা মানসিকভাবে সর্বোচ্চ সতর্ক আছি, আমরা আমাদের প্রস্তুতি নিয়ে আছি, আমরা ওদের সাথে ইনশাল্লাহ মোকাবেলা আমরা করবই, কারণ ওদের মানসিকতায় নাই আমাদের সাথে যুদ্ধ করার মতো, বুঝছেন, এই হলো ঘটনা। আচ্ছা, আমরা দেখলাম ভারত সীমান্ত ইতিমধ্যে কয়েকটা জায়গায় তারা হচ্ছে সাদা পতাকা টাঙিয়ে দিয়েছে এবং তারা পালিয়েছে। তো মোদি আসলে যুদ্ধের ঘোষণা দিয়ে তিনি কেন পালালেন? ওই যে কথাই একটু কইলাম, হেবে চললে তো আমরা মুসলমান রক্ত না, এরা তো যুদ্ধবাদ জাতি না। আমরা দেখা গেছে কি যুদ্ধ করতে করতে এই পৃথিবীতে আমাদের প্রতিষ্ঠিত হয়েছে, কারণ আমরা অন্যায় অনিয়মের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে বীরত্বের সাথে আমরা লড়াই করতেছি। আফগানিস্তানে দেখেন, গাজায় দেখেন, ফিলিস্তিনি দেখেন, আমাদের তুরস্ক দেখেন, বাংলাদেশটা দেখেন, পাকিস্তান দেখেন। তো আমরা তো এই সমস্ত অন্যায় অনিয়মের প্রতিবাদ করতে করতে এই পর্যন্ত হয়েছে। এখন এদের যুদ্ধ করার মতো এদের মন মানসিকতা নাই। নরেন্দ্র মোদী তার গদি টিকানোর জন্য ওই পুরো ভারতটাকে যুদ্ধের দিকে ঢেলে দিচ্ছে, যাতে দলমত নির্বিশেষেই সকলেই মোদীকে সাপোর্ট করে, যে অন্তত এই মুহূর্তে দেশ বাঁচানোর জন্য মোদীকে প্রয়োজন। এই হচ্ছে বড় বাটপার, এই সিটারি এই জায়গায় করতেছে, এই ছাড়া আর কিছু না। ভারতের বেশ কয়েকটা অঞ্চল থেকে কিন্তু পাকিস্তানের পক্ষ নিয়েছে, আপনি ইতিমধ্যে তো জেনেছেন, আজকে 1 সপ্তাহ যাবত চলতেছে। বেশ কয়েকটা সংগঠন কিন্তু মোদীর বিরুদ্ধে গেছে। তারপরে সেনাবাহিনীও বেশ কয়েকটা অংশ বলতেছে যে না, যুদ্ধ করার মতো কিন্তু পরিস্থিতি ভারতের কাছে নাই, ভারত পাকিস্তানের সাথে পারবে না, এরা আগে পরাজয় স্বীকার করছে। এখন মোদীর ক্ষমতার জন্য মোদী হচ্ছে ভারতের সাথে পাকিস্তান যুদ্ধ লাগাইয়া যেভাবে হোক প্রয়োজনের পরে মাপটাপ চাই, হয়তো ভারতের সেনাবাহিনী কিছু মরে ডরার পরে মাপটাপ চাই, সাদা পতাকা দিই, অলরেডি তারা পালাইতে আছে। এরা যুদ্ধ করার মন মানসিকতা নাই, পালাইতে আছে। বাংলাদেশ সীমান্তে লাথি খায়, পা ধরে মাপ চায়, ওই সীমান্তে সাদা পাতা গেলে পালায়। এই জাতি আবার দিনটা গেলে হুকার দাম করে, তো এগুলো তো আসলে লজ্জার বিষয় ভারতের কাছে, ভারতের জন্য। ভারত তো হচ্ছে একটা মানে হারামদাদা শয়তানি রাষ্ট্র। এরা তো হচ্ছে যে রাষ্ট্র ইসরায়েলের পক্ষ নেই, সে কি রাজনৈতিক রাষ্ট্রটি ভালো নেই। তো এই চীন, পাকিস্তান, তুরস্কেরা হচ্ছে ন্যায়ের পক্ষে আছে। এরা রাতের অন্ধকারে আপনি একটা ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ চালাবেন, আর চীন, পাকিস্তান, ভারত একজোট হইব না, এটা তো অবশ্যই হবে।